আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো, কেউ যদি আপনাকে অপমান করে তাহলে আপনার কি করা উচিত। আমাদের আশপাশে অনেক জড়বস্তু রয়েছে যারা অনুভূতিহীন। আমরা যদি তাদেরকে অপমান করি তাহলে তারা আমাদেরকে কোনো প্রকার রিয়াকশন দেখাবে না, কারণ তারা অনুভূতিহীন, তাদের কোনো ফিলিংস নেই। কিন্তু আপনার আমার মধ্যে ফিলিংস রয়েছে। এই কারণেই অপমানকারী আপনাকে আমাকে যখন ইনসাল্ট করে, অপমান করে, আপনি আমি রেগে যাই স্বাভাবিকভাবে। এবং এই রাগান্বিত হয়ে যাওয়ার কারণে অপমানকারী আরও সুযোগ পেয়ে যায়, কারণ অপমানকারীর আসল উদ্দেশ্যই হলো আপনাকে আমাকে রাগিয়ে তোলা। তাই এই জড়বস্তুটার মতো আপনাকে আমাকে আচরণ করতে হবে। আমাদের আশপাশে অনেক জড়বস্তু রয়েছে, যেমন চেয়ার, টেবিল, খাট, সোফা, আলমারি, শোকেজ এবং আরও অনেক জড়বস্তু। এগুলার কোনো অনুভূতি হয় না, এগুলো অনুভূতিহীন। তো আপনাকে আমাকে এরকম অনুভূতিহীন হতে হবে, এবং নিজের ভিতরে অনুভূতি থাকা সত্ত্বেও সেই অনুভূতিটা অপমানকারীর সামনে কখনোই প্রকাশ করা যাবে না, চুপচাপ থাকতে হবে। এবং আপনি আমি যদি চুপচাপ থাকতে সক্ষম হই, অপমানকারী আর কখনোই আপনাকে আমাকে অপমান করবে না। কারণ অপমানকারীর আসল উদ্দেশ্যই হলো আপনাকে আমাকে রাগিয়ে তোলা। অপমানকারী যখন দেখবে হাজার অপমানের পরেও আপনি আমি রেগে যাচ্ছি না, উত্ত্যক্ত হচ্ছি না, বিরক্ত হচ্ছি না, তখন অপমানকারী নিজেই নিজের প্রতি আফসোস করবে এবং একটা নির্দিষ্ট সময় পর অপমান করা বন্ধ করে দিবে। এভাবেই চুপ থেকে অপমানের জবাব দিন, তাহলে অপমানকারী তার উচিত শিক্ষা পাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করুন, এবং আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন।